গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা একেবারে ভালো নেই। কাল রাত্রে ভীষণ বাড়াবাড়ি হয়েছিল। তো যাই হোক, বোন ছিল বাড়িতে। বোন মাথায় জল টল দিয়ে মানে কি বলবো, খুব খারাপ অবস্থা, শরীরটা খুবই খারাপ। তবুও পরমটাকে এই যে নিয়ে যাচ্ছি। আজকে জিমন্যাস্টিকের ক্লাস আছে, আগের সপ্তাহে সোমবারে, তাই ক্লাস হয়নি, হোলির ছুটি আছে। এ সপ্তাহে আবার কামাই করাবো। ওর বাবা বললো যে নিয়ে যেতে হবে না, শরীর খারাপ যখন। কিন্তু কি বলো তো, মানে একদিন তো এমনি ক্লাস অফ গেছে, তার উপরে আমি আবার আজকে যদি না নিয়ে যাই, ও অনেকটা, এমনিতেও তো ক্লাস সেরকম হচ্ছে না, তার উপরে কামাই, কি বলা যায় আর। নিজেরই যেন কেমন কেমন লাগে। আর এমনিতেও তো প্রথম, এই মাসেই তো প্রথম যাচ্ছে। আগে মনে হয় একটা না দুটো ক্লাস করেছে, জিমন্যাস্টিকের দুটো ক্লাস হয়েছে। আর যদি কামাই করি তাহলে আর কি করে হবে বলো। ওরা তো বলে দিয়েই খালাস। ওকে বলেছিলাম যে তুমি কি পারবে, আমি দিয়ে আসবো, তুমি আসার সময় নিয়ে আসতে পারবে, আসার সময় কি একটু আগে বেরিয়ে। ও বললো কি যে না, আমার সময় হবে না, বরঞ্চ তোমাকে নিয়ে যেতে হবে না। তো ওরা তো ওদের মতো বলে দেবে, নিয়ে যেতে হবে না, যত কষ্ট হোক আমি এই যে নিয়ে যাচ্ছি ওকে, কি আর করা যাবে। সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। তোমরা গলার ভয় শুনে হয়তো বুঝতে পারছো। আর দেখো, চোখের পাতা এখনো পর্যন্ত ফুলে রয়েছে। কালকে এত পরিমাণে মাথায় জল ঢালা হয়েছে, হয়েছে তো। আর এমনিতেও তো ঠান্ডার মতো লেগেছে, গলাটা চেপে চেপে আছে, তার উপরে তো আইসক্রিম খেয়েইছি আগের দিন। তো যাই হোক, নিয়ে যাই, আর কি করা যাবে। আমি ফোনটা ধরে আছি, ভিডিও করতে করতে যাচ্ছি, কি বলবো, আমার হাতটাও ব্যথা করছে, হাঁটছি, পাও ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। কেউ না থাকলে এই হয় সমস্যা, বুঝলে তো, কী বলো। এ আবার ছাতাটা ধরে টেনে রেখেছে। রৌদ্র তো বেশ ভালোই আছে না এখন, প্রায় সাড়ে চারটে বাজেনি, 4:10-15 হয়েছে বোধহয়। বাড়িতে এসে যাই হোক বসলাম একটু। আসার সময় আবার বাজার করে এনেছি, এই যে বিস্কুটটা ঢাললাম এক্ষুনি বসে বসে। এখনও অনেক বাজার গোছানো হয়নি। এই দেখো, এখানে সব রয়েছে, চিনি, বাতাসা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমাদের পরম দেখো কৌটো ধরে লেগে গেছে খেতে। এবারে ও আমাকে বললো যে গুগলি বিস্কুট নাও, অন্যান্য বারে টোস্ট, ব্রিটানিয়া রাস্ক যাই হোক নেওয়া হয়, বা এমনি নর্মাল মেরি বিস্কুট নেওয়া হয়, ব্রিটানিয়া থিন নেওয়া হয়। তো এবারে বললো কি যে গুগলি নাও, খেতে খুব ভাল লাগে। বল, গুগলি ভাল লেগেছে? তুই তো এক্ষুনি কেক খেলি বাবু, আবার বিস্কুটের কৌটো ধরে বসে গেছিস। না, আর অল্প না, আর একদমই না, এবার কৌটো লাগা তুই। তাই এই মধ্যে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। একটা অনেক বড় কেক নিয়ে এসেছিস, সেই 10 টাকার বড় কেক খেয়েছিস। আর না, ঠিক আছে। আজকে জানো তো, আমাদের এখানে যে একটা বেল গাছ আছে না, যাওয়ার পথে পড়ে, এখান থেকে 3খানা বেল পেয়েছি। একটা ফাটা ছোট বেল, যেটা ফাটা পেয়েছি সেটা ছোট, আর দুটো বড় বড় সাইজের বেল পেয়েছি। তো সেগুলো ফাটা না, সেগুলো এমনি গোটাই। বাবু নিয়ে আয় বেল দুটো। পরম আনছে, দেখো এই যে এটা ফাটা আছে আসতে, এই যে এই বেলটা ফাটা, আর এই দুটো বড় বড় গোটা বেল। আর ফাটা বেলটা একটু ছোট। ওই দুটো ওকে স্কুল থেকে আনার পথে পেয়েছিলাম। ওর বন্ধুর মা ওকে একদম স্কুলের মাথা পর্যন্ত দিয়ে গেছিলো। আমার তো পা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিল সকাল থেকে, এখনও ব্যথা করছে, ওই জন্য এসে বসে গেছি একেবারে। তো ও এগিয়ে দিয়ে গেছিলো রাস্তার কোনা পর্যন্ত। আবার এখানে আমাদের তো কয়েকটা কুকুর শুয়ে থাকে সারাক্ষণ, পরম আবার ভয় পাচ্ছিল আসার জন্য। আমার এগিয়ে গেছি, গিয়ে দেখি ওই বড় বেল দুটো পেয়েছি। আর ওকে স্কুলে দিয়ে আসার পথে এই ফাটা বেলটা পেয়েছি, একদম সামনে। দেখো কিছু হয়নি, নর্মাল, জাস্ট পড়ে ফেটে গেছে বেলটা, এমনি সব ঠিক আছে, ভালো। আগের বছর তো এরকমই পেয়েছিলাম। আর কি বলে, ফাটা কপালে ফাটা বেলই জোটে আমাদের, এরকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমার কপালটা তো খুবই ভালো, এই বেলের মতো, এই বেলটার মতো একদমই আমার কপাল। ওই তুই আবার বিস্কুট নিয়ে খাচ্ছিস বাবু? আমি কিন্তু বিস্কুট কৌটো এবার লুকিয়ে দেবো, এত বিস্কুট খাস না বাবা, কৃমি হবে। যাও, তাড়াতাড়ি চলে আসবে, পড়তে যেতে হবে। বরমশাই আসুক,
আসলেই ফাটা বেলের গতি হয়ে যাবে। আর গরমের জন্য রেখে দেবো। ও অবশ্য বেলের শরবত অতটা খেতে চায় না, ওর জন্য আবার ছেঁকে দিতে হবে। বেলের শরবত তো বানিয়ে আমরা দুজনে খেয়ে নিয়েছি, আর পরম তো পড়তে গেছিলো, ওর জন্য রেখে দিয়েছিলাম। তো ওকে ওর বাবা ছেঁকে আর দেয়নি, ওইভাবেই গ্লাস ধরে ধরিয়ে দিয়েছে, আর বলছে ওইভাবেই খেতে হবে তোকে। মানে অভ্যাস তো করাতেই হবে, মানে এরকম মানে কত ছেঁকে ছেঁকে খাওয়ানো যায়। দেখো মুখে দানা পড়ছে তাই কীরকম করছে, একটুখানি বেলের কুচি পড়লেও মুখে কীরকম করবে। তো যাই হোক, ওর বাবা বকা দিচ্ছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর ওদিকে আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে। ওবেলা ভাত করেছিলাম, ভেন্ডি আলুর চচ্চড়ি করেছিলাম, আর এবেলা সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা নিরামিষ ঝোল তরকারি করেছি। আমাদের এখানে কালকের হচ্ছে ওই শীতলা পুজো, মানে যেটা হয় 16 আনা মন্দিরের যে শীতলা পুজো আর কি, সেই পুজো তো প্রতি বছর হয়। কালকেরও আছে, তো কালকের পান্তা থাকবে, তার জন্য আবার ভাত, আলু সেদ্ধ ভাত করেছি, ভাতে আলু দিয়ে দিয়েছি, জল ঢেলে দেবো। কাল আর আমাদের এখানে রান্না বান্না হয় না আর কি, হয় সে সন্ধেবেলা, সারাদিন সবাই পান্তাই খায়। বরমশাই তো একটু আগেই বাড়িতে এসছে, আর ও আসার আগে আমি রান্না বান্না করে নিয়েছি। মানে ধীরে সুস্থে আস্তে আস্তে যতটা মানে যেভাবে পারবো সেইভাবে তো করে নিয়েছি। আগে তো তবুও অনেক কাজে হেল্প করে দিত, এখন না অতটা টাইম পায় না। মানে কি বলবো, এই ট্রেনিং করে আসার পর থেকে ওর এমনি প্রচুর কাজের চাপও বেড়েছে। বাড়িতে এসে দেখবে মোবাইল নিয়েও নিজের কাজ নিয়ে বসে যায় অর্ধেক টাইম। সেই জন্য ভাবলাম যে নিজের কাজ তাড়াতাড়ি যত গুছিয়ে নেওয়া যায় ভালো, তাই সবার প্রথমে রান্নাই করে নিয়েছি আজকে। আবার ও বাড়িতে আসার আগে বড়মশাই দেখো ওকে এখনও পর্যন্ত বকাবকি করছে, এইটুকু খেতে এতক্ষণ টাইম লাগে। যা হোক, খেয়ে শেষ করলো বাবু। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।